সংশোধনাগার, সেখানে বিচারাধীন বা সাজাপ্রাপ্ত আসামিদের বন্দি রাখা হয়। অনেক ক্ষেত্রেই স্বামী স্ত্রী দুজনেই বন্দি থাকেন, অবশ্য আলাদা সংশোধনাগারে, কিন্তু আইনে তাদের সাক্ষাৎ বা দেখা করার কোনো উপায় নেই। আবার সাজাপ্রাপ্ত হলে একসঙ্গে প্যারোল পাওয়াও দুষ্কর। হয়তো কোনো অপরাধ করেছেন, কিন্তু তা বলে কি নিজেদের মতো করে একটু সময় কাটানোর সুযোগ দেওয়া যায় না স্বামী স্ত্রীকে? এমনই গুরুতর প্রশ্ন তুলেছেন আজ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভায় কারামন্ত্রীকে মঙ্গলবার বিধানসভায় কারামন্ত্রীকে এমনই প্রস্তাব দিয়েছেন আইএসএফ বিধায়ক। প্রয়োজনে আইনে পরিবর্তন বা নয়া আইন আনার বিষয়ে ভাবনা চিন্তা করার আর্জি জানিয়েছেন, যাতে স্বামী স্ত্রী যারা দুজনেই বন্দী তারা নিজেদের মতো করে কিছুটা সময় কাটিয়ে আবার নিজের সংশোধনাগারে ফিরে যেতে পারেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার বাইরেও সে কথা জানান। কি বলেছেন তিনি, শোনাবো। আমি বলেছি যে যেভাবে কোনো জায়গায় মহিলাদের জন্য সংরক্ষিত জেল আছে যেগুলো, বা পুরুষদের জন্য আলাদা অবশ্যই জেল আছে, সেখানে কারো স্বামী আছে, কারো স্ত্রী আছে, দীর্ঘদিন ধরে জেলে আবদ্ধ আছে, তাদেরকে নির্দিষ্ট টাইম করে সে পলিসি তৈরি করা, অবশ্যই স্টেটের কাজ আমার নয়, সেটা তৈরি করে ওখানে যাদের স্বামীরা জেলে আছে বা যাদের স্ত্রীরা জেলে আছে তাদেরকে কিছু সময় স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থা করা হোক। কারামন্ত্রী মহাশয় আমার কথাটাকে বলেছেন, গ্রহণ করছি, এটা নিয়ে আমরা বিবেচনা করব। অনেক ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর সাজা হয়, হয়তো কয়েক বছর পর তারা মুক্তিও পাবেন। সেক্ষেত্রে তারা মুক্তির পর নতুন জীবন বা ভবিষ্যৎ প্রজন্মেরও পরিকল্পনা করতে পারেন জেলে থাকতেই। এই প্রস্তাব গুরুত্ব দিয়ে ভাবনার বিষয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রচুর মহিলা বন্দীদের জেলের ভিতরেই অন্তঃসত্ত্বা হওয়া, এ নিয়ে সম্প্রতি হাইকোর্টে একটি মামলায় প্রশ্ন ওঠে। সেই আবহেও নওশাদ সিদ্দিকের এমন প্রস্তাব ভেবে দেখার মতো বলেই মনে করছে বিভিন্ন মহল। আর সেই কারণেই বিধানসভার অভ্যন্তরে স্পিকার বা ট্রেজারি বেঞ্চ থেকেও কোনো আপত্তি আসেনি নওশাদের বক্তব্যে, বরং কারামন্ত্রীও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার আশ্বাস দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।